প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব দুইটা বিষয় নিয়ে। প্রথমত, সীমান্তে ভারতের যে সামরিক ঘাঁটি তৈরি করা সেই বিষয়ে, আর গণভোট যে ইস্যুটা, জামাত বিএনপির ভিতরে গণভোট নিয়ে যে বাকযুদ্ধ, সেই বিষয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমেই আসেন ভারতের সামরিক ঘাঁটির বিষয়ে। প্রিয় দর্শক, ভারত এইবার চিকেন নেকে ডাইরেক্ট সামরিক ঘাঁটি করছে প্রায় একেবারে 30 কিলোমিটারের ভিতরে, 22 থেকে 30 কিলোমিটারের ভিতরে চিকেন নেকের যে স্পর্শকাতর যে জায়গা, সেইখানে ঘাঁটি করছে ভারত। প্রায় তেঁতুলিয়ার যে চিকন জায়গাটা সেইখানে, সেটার কাছে। তো এই জায়গায় ভারত হঠাৎ ঘাঁটি যে করলো, এই ঘাঁটিটা করছিল মূলত অল্প কয়েক দিনের প্রস্তুতিতে, এবং এছাড়াও আসামে, তারপরে সিলেটের ওইখানে কিছু ঘাঁটি সীমান্তের কাছে করছে। অর্থাৎ 3টা ঘাঁটি করছে ভারত বাংলাদেশের কাছে, এবং নোটাম জারি করা হয়েছে ভারতের আকাশ সীমায়, এবং পুরাপুরি ভারত সীমান্তের কাছে প্রস্তুত নেওয়া হয়েছে। এটা আসলে বাংলাদেশের জন্য অশনি সংকেত যে বাংলাদেশের কাছে হঠাৎ ভারতের এত সামরিক উপস্থিতি বাড়ানো, এটা কোনো কাকতালীয় বিষয় না। এটা বিষয়টা হয়েছে এরকম, যখন তখন ভারত কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো সিদ্ধান্ত নিতেও পারে। তাই এখন করণীয় কি? করণীয় এই মুহূর্তে বাংলাদেশের উচিত যে এই বিষয়ে দৃষ্টি রাখা এবং প্রস্তুতি নেওয়া, সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা। আমাদেরও উচিত সীমান্তে আমাদেরও কিছু কাম করা উচিত। লালমনিরহাট বিমানবন্দর সহ বিভিন্ন বিমান ঘাঁটি চালু করা উচিত, এবং যেগুলি প্রক্রিয়া আছে, অস্ত্র ক্রয়ের যে প্রক্রিয়াগুলি, এগুলি তো একেবারে ফাইনালি করা উচিত। আমাদের যা দরকার সেগুলি আনা উচিত আপাতত, এবং তৈরি করার পরিকল্পনা করা উচিত। এই যে ড্রোন কারখানা, এটা দরকার আছে, এটা দেশে দরকার আছে। বিমান ক্রয় করা, তারপরে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, এগুলির দরকার আছে। এগুলি করা উচিত ইউনূস সরকারের, আমি মনে করি। এবং ভারতের বিষয়ে আরও শক্ত পদক্ষেপ না নিলে আগামীতে বিপদ অনেক সামনে। এবং পাকিস্তান সহ চীন, তুরস্ক বন্ধুদের সাথে অবশ্যই সম্পর্ক উন্নয়ন করতেই হবে, এর বিকল্প নাই। দ্বিতীয়ত, এবার আসেন গণভোট নিয়ে কিছু কথা আমি বলতে চাই। এই যে গণভোট, এটা দরকার আছে। জুলাই বিপ্লবীদের একটা জুলাই সনদ এটা হয়েছে, কিন্তু এই সনদটাকে আবার জনগণের কাছে এটাকে একেবারে শক্তিশালীভাবে যাতে সংবিধানে যাতে অন্তর্ভুক্ত করা হয়, এবং জুলাই বিপ্লবীদের যে বিপ্লবের যে স্বীকৃতি, সেই স্বীকৃতিটা যাতে শক্তিশালীভাবে হয়, তার জন্য গণভোটের কোনো বিকল্প নাই। এবং গণতান্ত্রিক ধারা, তো বিএনপি তো 17 বছর গণতন্ত্র করছে, তাহলে গণভোট কি গণতন্ত্রের বাইরের কিছু? গণভোট আসলে আমার মতো সাধারণ মানুষরা জুলাই সনদকে নিয়ে হা বা না একটা মতামত প্রকাশ করতে পারবো। গণতন্ত্র, তাহলে সেই গণতন্ত্র কেন বিএনপি চায় না? বিএনপি কি এখন মনে করতেছে ক্ষমতার কাছাকাছি গেছি, গণতান্ত্রিক কোনো ইনস্ট্রুমেন্ট, কোনো কিছুর প্রয়োজন নাই? এটা তো হইতে পারে না। বিএনপি গণভোটের বিরোধিতা করতেছে নির্বাচনকে কেন্দ্র করে, তাই না? যে বলতেছে নির্বাচন পিছানো। আর বেটা, নির্বাচন পিছানোর কথা বলা হয় নাই, বলা হয়েছে যে নির্বাচন যখন হইবই, কিন্তু নির্বাচনের আগে গণভোটটা হয়ে যাজ্ঞা। অর্থাৎ নির্বাচনের আগে গণভোট দাবি করা হয়েছে, কিন্তু নির্বাচন পিছানোর কথা বলা হয় নাই। জামাতে ইসলাম এই কথা কখনোই বলে নাই। জামাতের কেউ বলে নাই যে নির্বাচন ফেব্রুয়ারির পরিবর্তে আরও পিছায় দেন, কিন্তু ফেব্রুয়ারিতে গণভোট দেন। এই কথা জামাতে ইসলামের ভিতরে আমরা এখন পর্যন্ত শুনি নেই। উপরন্তু আমরা শুনছি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হোক, এই বিষয়ে জামাতে ইসলাম ও বিএনপির সাথে একমত। প্রকৃত কথা হচ্ছে এটা। কিন্তু নির্বাচনের আগে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের নির্বাচন হইলেও এটার আগে গণভোটটা হোক, কথা হয়েছে আসলে এটা। কিন্তু বিএনপির লোকেরা এই কথাগুলি বুঝতেছে না, কিংবা না বুঝাও তারা হয়তো চাইতেছে না গণভোট। কেন চাইতেছে না? তাদের কথাবার্তা দেখলেও বোঝা যায়। বিএনপির লোকেরা বলতেছে যে সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, হেনতেন। এই সরকার এই প্রশ্নবিদ্ধ করা শুরু করছে, এখন দেখা যাইতেছে।
বিএনপির লোকেরা এই সরকারকেই প্রশ্নবিদ্ধ করা শুরু করছে কিভাবে, যে এই সরকার তো সাংবিধানিক অবৈধ হেনতেন এটা সেটা এগুলি বইলা। আবার বিএনপি এটা রাখছে, এই যে এই সরকার যে সাংবিধানিক অবৈধ বিএনপি যেহান কইতাছে, তাহলে সেই হিসেবে করণীয় কি ছিল এই সরকারের? একটা সরকার তো আইতে হইব, এই সরকারের করণীয় ছিল সংবিধানটাকে বাতিল করা, এবং এই ব্যাপারে জামাতি ইসলাম এবং এনসিপি প্রথম থেকেই সঠিক ছিল। কিন্তু বিএনপি বারবার মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযুদ্ধ এইটা সেটা এইগুলি বইলা বিএনপি বলছে যে সংবিধান বাতিল করা যাবে না, এই সরকারের এখতিয়ার নাই। সংবিধান বাতিল করব না, এটা তো বিএনপির কথাই করা হয় নাই তার মানে, তাই না? এখন বিএনপি কয় যে সংবিধান অনুযায়ী সরকার অবৈধ, অর্থাৎ বিএনপি আসলে কি চাইতাছে? বিএনপির কাজ বাস্তব আমাদের যারা পরিবর্তন চাই, আমাদের কোনোভাবেই এটা মনে হইতেছে না যে বিএনপি কোনো সঠিক রাজনীতির পথে আছে। এটা তো বিএনপির রাজনীতি না। এই সরকার আসতে এখন অবৈধ, ভালো কথা, অবৈধ, তাইলে আপনারা ক্ষমতা নেন নাই কেন? নির্বাচনের পর জাতীয় সরকার কেন গঠন হইতে দিলেন না? সব দল মিলে একটা সরকার গঠন হইতো, কেন হইতে দিলেন না? প্রথমত। দ্বিতীয়ত এখন বলতেছেন অবৈধ। অবৈধ কেন? সংবিধান নেই। আচ্ছা, সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে না আগে? যে সংবিধান থাকলে তো সমস্যা, নতুন তাইলে সংবিধান আসুক। কিন্তু তখন কেন বলেন নাই? তখন কেন আপনারা বাধা দিছেন? তখন কেন বলছেন যে মুক্তিযুদ্ধ এটা সেটা এগুলি বইলা সংবিধান পরিবর্তন করতে দেন নাই? তো বিএনপির অবস্থাটা হয়েছে এমন যে বিএনপি আসলে কোনোভাবে ক্ষমতায় যাইতে চায়, কিন্তু ভোটারদেরকে বলি, এই যে গণভোট ইস্যুতে সবাইকে বলি, জনগণকে বলি, এরা ক্ষমতায় গেলে কি আপনার মনে হয় এদের যে বর্তমান পরিস্থিতি, এতে মনে হয় আপনার যে বিএনপি দেশটারে ঠিক রাখতে পারবো? বিএনপি আমাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো? মনে তো হয় না। এবং বিএনপির মনোনয়নের ভিতরে অনেক গুপ্ত রাজনীতি আওয়ামী লীগের অনেক আছে, যারা আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে সম্পর্ক রাখছে, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে অনেক জায়গায়। এই যে মনোনয়ন, বিএনপির মনোনয়ন নিয়ে সারা দেশে ট্রেন আটকাও, বাস আটকাও, রাস্তা আটকাও, আগুন লাগাও, এবং কি গুলি পর্যন্ত করা হয়েছে। কেন? তোমার মনোনয়ন তুমি পাও নাই, ঠিক আছে, রেলের যাত্রীর সমস্যা কি হয়েছে? বাসের যাত্রীর দোষ কি? তাদের বাস ঘাট আটকায় তুমি রাস্তা আটকায় কেন সমস্যা করবা? এই হয়েছে অবস্থা। এবং আওয়ামী লীগের কিছু লোক মনোনয়ন পাইছে টাকার জোরে, সালমের কিছু লোক টাকার জোরে মনোনয়ন পাইছে। বিএনপি যে বলছে এতদিন যে জামাতি ইসলামের লোকেরা গুপ্ত রাজনীতি করে, অমুকের তো অমুক, এটা সেটা, বিশ্ববিদ্যালয়ের শিবিরকে বিভিন্নভাবে বলছে। বিএনপির মনোনয়নে দেখা গেল যে বিএনপি এখন গুপ্ত রাজনীতির সাথে জড়িত। বিএনপির বিভিন্ন মনোনয়ন পাওয়া প্রার্থীরা তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল বিভিন্নভাবে, আব্দুল মোমেনের সাথে, তারপর অমুক মন্ত্রী তমুক মন্ত্রী, যার লাগেই হোক, তারা তো ছিল। তারা অনেকে বিএনপির খোদ বিএনপির মির্জাহান ভাই বলতেছে যে মাঠে ছিল না, এরা আওয়ামী লীগের সাথে ছিল আতাত কইরা, তারা মনোনয়ন পায়। এই যে ফজা পাগলা মনোনয়ন পায় কেমনে? ফজা পাগলার এখন পর্যন্ত বিএনপির যে পদ স্থগিত করা হয়েছে সেই স্থগিতই আছে। ফজা পাগলা কোনো সময় জিয়াউর রহমানের কথা বলে না, বঙ্গবন্ধুর কথা বলে। ফজা পাগলারে মনোনয়ন দিছে, জানেন? এই হচ্ছে অবস্থা। কেউ বাংলাদেশের কেউ বলতে পারে যে ফজা পাগলা, ফজলুর রহমান কিশোরগঞ্জের, সে একজন ভালো, এবং সে মুক্তিযোদ্ধা না, সে মুজিব বাহিনীর লোক। মুজিব বাহিনীর লোক বিএনপিতে মনোনয়ন পায়, আপনি কি চিন্তা করেন? এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বিএনপির অবস্থা। গণভোট ইস্যুতে আমি মনে করি গণভোট হওয়া উচিত। আমরা অবশ্যই জুলাই বিপ্লবের এই সনদ পড়ি নাই, এখন বলবো যে সনদ পড়ি নাই, কিছু বুদ্ধিজীবী আছে, আরে বেটা পইরা নিব, সমস্যা নাই, সবাই এটা পইরা নিব, তুমি তাইলে বলো যে পড়তে, পইরা নিব, কিন্তু আমরা গণভোট চাই, গণভোটকে আমরা কামনা করি। এবং এনসিপি তারাও একমত, এবং তারা যে একমত এটা সঠিক, কারণ জুলাই বিপ্লবীদের নিরাপত্তার প্রয়োজন আছে, এবং ৭৫ সালের মতো আবার ওই মেজর ডালিমদের মতো দেশ থেকে বিদায় হইতে হইব, এই পরিস্থিতি তো বিএনপির এই বেকুবি ৭৫-এও ছিল, এখনো মনে হইতাছে এই বেকুবি। এটা তো হইতে পারে না, এটা হইতে পারে না। বরং দেশটা এই জুলাই বিপ্লব হইছে বিদায় বিএনপি নির্বাচন চাইতে পারতেছে, নাহলে বিএনপি নির্বাচন চাইতে পারত। সেই হিসেবে
জুলাই বিপ্লবীদের স্বার্থ হচ্ছে শেষ কথা, এবং তাদের স্বার্থ দেখেই বিএনপিরে পারফর্ম করতে, এবং গণভোট আমরা চাই। আর সামরিক বাহিনীর উচিত ভারত সীমান্তে যে সেনা উপস্থিতি, সেটাকে নিয়ে সামরিক বাহিনীরও পাল্টা প্রস্তুতি নেওয়া উচিত। সরকারের উচিত এই বিষয়ে মনোযোগ দেওয়া। তো আজকে এই পর্যন্তই, এই আলোচনাই ছিল। আবার দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন। আপনার কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটা জানায় দেন। আমার এই কথাগুলির বিষয়ে আপনার মতামত কি, এবং বিএনপির গণভোট এবং এই ইস্যুতে আপনাদের মতামতটা কি জানায় দেন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।